দাদা আদাব, আদাব। কেমন আছেন দাদা? হ্যাঁ দাদা ভালো। আমি সোহানুর রহমান, ইউনাইটেড সিড কোম্পানির একজন প্রতিনিধি। দাদা আপনার পরিচয় দেন তো। তা আমার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ রায়, গ্রাম টেগরা, এটা কারল থানা, থানা কাহারোল, জেলা দিনাজপুর। জেলা দিনাজপুর। হাইব্রিড পেঁয়াজ, হাইব্রিড পেঁয়াজ এটা। ইউনাইটেড কোম্পানির ক্রস S80। ক্রসের 80। একটু পেঁয়াজটা দাদা একটু তুলে ধরেন তো। ক্রস S80 আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড সিড কোম্পানির হাইব্রিড পেঁয়াজ ক্রস S80। দাদা এই পেঁয়াজ আপনি তো আগে লাগাননি, তাই না? এর আগে লাগাইনি, আর প্রথম আমার এই পেঁয়াজ লাগানো হয়েছে। প্রথম পেঁয়াজ লাগাইছেন? এর আগে আমার কোনো পেঁয়াজের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ধারণাই ছিল না, গাছও দেখিনি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, খালি পেঁয়াজ খাইছেন? আমি পেঁয়াজও খাই না কিন্তু। আচ্ছা, যাক। তো দাদা এই যে পেঁয়াজ লাগাইছেন, আপনি টোটাল কতটুকু জমিতে পেঁয়াজ লাগাইছেন? 13 বিঘা। 13 বিঘা জমিতে। এখানে হাইব্রিড পেঁয়াজ কতটুকু লাগাইছেন? হাইব্রিড আছে আমার 7 বিঘা। 7 বিঘা। আর বাকিটা হচ্ছে ওপি, ওটা কপি, মানে হ্যাঁ ওটা দেশি দেশি তাহেরপুরি যেটা বলে, ওটা রূপ অন্য কোম্পানির। আচ্ছা, তো এই যে হাইব্রিড লাগাইছেন এটা কি পুরোটাই কি ইউনাইটেড কোম্পানির না অন্য কোনো জাত? এটা হাইব্রিড পুরাটাই ইউনাইটেড কোম্পানি। ইউনাইটেড কোম্পানির। জাতটার নামটা বলতে পারবেন? ক্রস S80। 80, ক্রস S80। এটা হাইব্রিড একটা পেঁয়াজ, ইউনাইটেড সিড কোম্পানি বাজারজাত করে। তো দাদা এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, আপনার হাতেই দেখতে পাচ্ছি, যে এই পেঁয়াজ দেখে আপনার কি মনে হচ্ছে যে আপনি দেশি পেঁয়াজও করছেন আবার হাইব্রিডটাও করছেন? তো এইটা থেকে আপনি একটু বলেন যে আসলে দেশি পেঁয়াজ আর এটার মধ্যে তফাৎগুলো আপনি একটু বলেন দেখি। এই হাইব্রিডে অনেক অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। হ্যাঁ, অনেক আবাদ যে আবাদ দেখেও আবার মন মানে ভরে যায়। আবার এদিকে সব দিকে মানে সুবিধা, স্প্রে থেকে আবার এদিকে পানি সেচ যা লাগে সবই ভালো, এবং ফলনে দেশির থেকে অনেক উন্নত। দেশের থেকে অনেক উন্নত আসলে হাইব্রিড জাতটা, অনেক বেশি উন্নত। আবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে স্প্রে কম লাগে, স্প্রে কম লাগে। মানে এটা যেহেতু একটা হাইব্রিড জাত অতএব সহনশীলতা একটু বেশি, মানে রোগ বালাই কম, এই সহজেই বলা যায়। আচ্ছা দাদা, এখন যেহেতু আপনি দেশি পেঁয়াজও লাগাইছেন আবার হাইব্রিডও লাগাইছেন, সাইজের দিক দিয়ে পেঁয়াজটা কিন্তু আমরা দেশির মতোই দেখতে পাচ্ছি, তাই না? দেশি থেকে একটু বড়। এটা কিন্তু ফলনের দিক দিয়ে বড়, কিন্তু দেশি দেশির মতোই বলা চলে, দেশির মতোই বলা চলে। ফলনে অনেক বেশি। এখন দেশি থেকে এই পেঁয়াজের বীজের কিন্তু দামও বেশি। এখন দাম বেশি, ওপির মধ্যে মনে করেন যে পেঁয়াজের দাম, বীজটার দাম অনেক কম। এখন এখান থেকে আমরা কি আসলে পেঁয়াজের দামটা যে বেশি হচ্ছে বীজটার দাম, সেক্ষেত্রে কি নিয়ে কি আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। দেশি পেঁয়াজের চেয়ে হাইব্রিডটা বেশি দাম। বেশি দাম হোক, এর কিন্তু ফলনে অনেক বেশি। আপনার যে এর আগে আপনি 2 বিঘা মাটি তুলছেন? 2 বিঘা মাটি তুলছি, হ্যাঁ 2 বিঘা 33 শতাংশে। 33 শতকে আপনি কতটুকু পাইছেন? ওটাতে বিঘাতে পাইছি 95 মন। মানে আপনার 33 শতকে 95 মন। ওই হিসাবে করলে আপনার 50 শতকে প্রায় 145 মন, 44 মন আসতেছে। তো আর ওপিটা কিরকম আসতেছে? ওটা ভালো, আমার মানে খারাপ নয়, তো এর তুলনা কিন্তু নয়, অনেক কম। এই হিসাব করলে বোঝা যায় যে আমরা বীজটা যদিও আমরা একটু বেশি টাকা দিয়ে কিনতেছি, কিন্তু ফলনের দিক দিয়ে, ফসলের দিক দিয়ে আমরা ফসল থেকে মানে অনেক মানে ভালো, অনেক ভালো। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। আমরা কিন্তু আরেকটা জিনিস বলছি দাদা, এটা আমরা দেশি পেঁয়াজ যেমন 8 থেকে 10 মাস রাখা যায়, এই হাইব্রিড আমাদের এই ক্রস S80 ইউনাইটেড সিড কোম্পানির এই পেঁয়াজটাও আমরা 8 থেকে 10 মাস রাখতে পারবো বা স্টোর করতে পারবো। আপনি তো অলরেডি স্টোর করার জন্য ব্যবস্থা তৈরি করেছেন। করে ফেলছেন। অবশ্যই আমরা সেটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দাদা সর্বোপরি কি মনে হচ্ছে যে ইউনাইটেড সিড কোম্পানির সামনে কি এই পেঁয়াজ করা যায়? হ্যাঁ, সামনে আমি তো মানে আরো অন্য কোনো কিছু পেঁয়াজ করব না, এটাই করব। তো দাদার নামটা একটু যদি বলতেন। আমার নাম নিরঞ্জন রায়। নিরঞ্জন রায়। দাদা আপনি তো সর্বোপরি দাদার সাথে উঠবস করছেন হয়তো? আমার বাবা। আপনার বাবা। তো যাক, আপনি হচ্ছে দেখতেছেন যে এই পেঁয়াজ সম্পর্কে উনি তো একটা বড় রিস্ক নিয়ে নিচ্ছে। 13 বিঘা জমি, আসলে আমাদের উত্তরবঙ্গে 13 বিঘা পেঁয়াজ মানে বিশাল ব্যাপার, কল্পনার বাইরে। এই ধরনের চাষি খুব কম, মানে এগুলো পাওয়ায় খুব কঠিন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে উনি এত বড় একটা রিস্ক নিয়েছে। এবং হাইব্রিড ওপি, আপনি হয়তো জানেন এই হাইব্রিড পেঁয়াজের দাম, বীজ কিন্তু দেশি পেঁয়াজের থেকে 3 গুণ বেশি।
হ্যাঁ বেশি হওয়ার পরেও এবং তারপরেও- উনি কিন্তু এই রিস্কটা নিছে। হ্যাঁ এখন এই রিস্ক নেওয়ার পরে আপনি এখন ফলনের দিক দিয়ে কি মনে হচ্ছে আপনার, যে আসলে আপনি ওপিটা করাটা কি আপনার ভালো হয়েছে না এই না। হাইব্রিডটা করাটা ভালো হয়েছে? এখন সামনে সিজনে যদি পেঁয়াজ লাগা থাকি, যদি লাগাই নতুন করে, তাইলে এই জাতটাই লাগাবো। এই জাতটাই লাগাবেন। এই জাতটা লাগাবো। এই জাতটার আপনি কি কি সুবিধা মনে করতেছেন? ফলন বেশি, জি হ্যাঁ ফলনে বেশি। আমরা কৃষক মানুষ, যেখানে ফলন সংখ্যা বেশি পাবো সেখানেই লাভবান হবো, সেটাই হলো। আরেকটা বিষয় হচ্ছে এটা স্টোরও করা যায়। হ্যাঁ দেশি পেঁয়াজের মতোই আমরা স্টোরেও রাখতে পারছি। হ্যাঁ এটা পচবে না, নষ্ট হবে না, আবার ফলনটাও একই দেশির মতোই, ঝাঁঝও দেশের মতোই। কি খাইছেন? খাই না যে? আমরা খাই, আমি খাই। খাইছেন কি দেশির মতোই না? হ্যাঁ, দেশির মতো, দেশির মতোই, দেশির মতোই সবকিছু, আবার হাইব্রিড জাত, হাইব্রিড জাত। উন্নত জাত, উন্নত ফলন বেশি, রাখাও যাচ্ছে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে এই পেঁয়াজ, না, এই জাতটা দেখতে আরেকটা জিনিস সুবিধা, জি সেটা হলো হাইব্রিড কিন্তু হাইব্রিড অন্যান্য জাতগুলো আছে, ওটা দেখলে বোঝা যায় যে এটা হাইব্রিড। জি আর এই যে জাতটা হলো কিন্তু দেখলে যারা বোঝা যায় না, বলতে পারবে না যে দেশির মতো, এটা- মানে এটা বোঝার কোনো চান্স নাই, হাইব্রিড। বোঝার কোনো চান্স নাই। এই জিনিসটা আসলে হ্যাঁ আসলেই ভালো একটা বৈশিষ্ট্য এই জাতের। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মানে আপনার কাছে যদি কেউ পরামর্শ চায় যে আসলে আমি কোন পেঁয়াজের জাতটা করবো, আপনি তো দুইটা জাতে করছেন, তা আপনি আপনার জায়গা থেকে কোনটা সাজেস্ট আমার করবেন? জায়গা থেকে এটা যেহেতু ভালো ফলন পেয়েছে, এটাই বলবো। এই জাতের নামটা একটু বলেন। হ্যাঁ, Process ইউনাইটেড সিড Process কোম্পানির ক্রসেস 80। 80। ক্রসেস 80। তো দাদা ঠিক আছে, আমি একটু ফসলটা দেখাই, যে পেঁয়াজের গোড়াগুলো দেখাই। দেখেন পেঁয়াজের সাইজ এত সুন্দর, আপনার কম সময়ের ভিতরে মনে করেন যে আপনার সব থেকে ভালো একটা সাইজ আমরা ওভারঅল সবগুলা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে দাদা। আদাব, সবাই কেমন আছেন? এই যে আপনারা যে পেঁয়াজ তুলতেছেন, এটা এটা কি দেশি পেঁয়াজ না হাইব্রিড পেঁয়াজ? হাইব্রিড পেঁয়াজ। দেখে কি মনে হচ্ছে হাইব্রিড না দেশি মনে হচ্ছে? কিন্তু দেশির মতো দেখতে। আচ্ছা, আপনারা যে তুলতেছেন এই পেঁয়াজের ঝাঁজ কেমন? দেশির মতো সাইজ, আর ঝাঁজটা মানে দেশির মতোই। আর এটা কে কে খাইছেন বলেন তো একটু? সবাই খাইছেন? খাইতে কিরকম লাগছে? ভালো, দেশির মতো। এই পেঁয়াজ সামনে যারা চাষ করতে চাইবে, কি বলা যাবে না যে এই পেঁয়াজ চাষ করা যায়? ফলনের দিক দিয়ে কি মনে হচ্ছে? ফলনও বেশি। আপনারা তো দেশি পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজ দুটাই তুলছেন, কোনটাতে ফলন বেশি মনে হচ্ছে? ডবল হইতে পারে না? ডবল হবে। তো আশা করা যায় সামনে থেকে আমরা এটা করব। তো আমার ডিলার ভাই সামনে আছে, আসসালামু মৃত্তিকা আলাইকুম। বীজ ভান্ডার। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই এই যে পেঁয়াজ দেখছেন, আমরা শুধু বীজ বেচি না, সাথে আমরা কৃষক, হ্যাঁ, পেঁয়াজও কৃষকের দেখি, সাথে মাঠেও আছি। আসি। হ্যাঁ। তো কি মনে হচ্ছে পেঁয়াজ দেখে? পেঁয়াজ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এরকম পেঁয়াজ আসলে অন্যান্য কোম্পানি আছে, নাম না বলি, তার চেয়ে মনে করেন এটা খুবই ভালো। আর সবচেয়ে প্লাস পয়েন্ট, এটা মনে করেন দেশির মতন বড় বড় সাইজ। বড় বড় কৃষকের size। মনে করেন এটার উপর আস্থা, আর এটা বুক ফুলে মনে করেন বিক্রি করা যায়, কৃষক প্রতারিত হবে না, এটা আশা করা যায়। ইনশাল্লাহ সামনে আরো ব্যাপকভাবে বেচবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বেচা যাবে তো? ইনশাল্লাহ, টেনশন নাই তো? না নো টেনশন। নো টেনশন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।